যুবক ভাইরা, অনেক হয়েছে আর না, অনেক খেলেছো আর না, অনেক বিপদে গিয়েছো আর না, অনেক অন্যায় করেছো আর না, মাকে ধমক দিয়েছো আর না, গীবত করেছো আর না, নেশা করেছো আর না, গাঁজা খেয়েছো আর না, সুদ খেয়েছো আর না, মানুষের হক নষ্ট করেছো আর না। আজকে থেকে তওবা করা লাগবে। মালিক, যা করলাম আমরা ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। এই হিন্দু মেয়েটা বলে মানুষ লাস্টারে কান্দে নেওয়ার জন্য কি পাগল হয়ে যায়? মসজিদের মাইক দিয়ে যখন এলানটা করে, বাড়ি বাড়ি যাওয়া লাগে না, তার শেষ বিদায় দেওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে আনা লাগে না, যার যার পকেট থেকে টাকা দিয়ে বাড়িটারে বিদায় দেওয়ার জন্য হাজির হয়ে যায়। এত সুন্দর করে তারে জানাজার মাঠে নিয়ে যায়, আর মানুষের লাইন দইরা দইরা তারা দাঁড়ায়া দেয়, মানুষের লাইন দইরা দইরা দাঁড়ায়া দেয়। ও বন্ধু রে, এমন ভাবে তার জানাজা দেয়, আবার কান্দে কইরা আসল বাড়িতে নিয়া ডুব মাইরা ডাইরেক্ট কবরে ফালাইয়া দেয় না। 2-3 জন আবার কবরের মধ্যে নামে, নাইমা আস্তে করে তার লাশটারে ধরে আস্তে করে মাটিতে মধ্যে নামায়, নামায় আবার মাটি চাপা দেয় না, উপর দিক দিয়ে বাঁশগুলা দেয়, একটা ফুটা মাটি যেন দেহের উপরে না পড়ে, এই জন্য ভালো করে চাটাইগুলা দেয়, চাটাইগুলা দিয়ে আস্তে আস্তে মাটি দেয়। কেউ জোরে ঢিল গাই, জোরে ঢিল দিবি না, আস্তে করে মাটি দেয়। মুট পিরা করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে বলে বলে মাটি দেয়। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বুক বাসেরে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। রাত্রে 12টার পরে এই গানটা, রাত্রে 12টায় যদি এই পরিবেশে ওয়াজ করতাম সবাই চোখের পানি ফেলে কান্না করতেন। দিনের বেলা তো মানুষের মন স্পর্শ হয় না, এরপর একটু মনটা স্পর্শ করে দেন, এটাই পরিস্থিতি। আপনার বাবার কথা মনে করেন কেমনে বিদায় দিয়েছেন, আপনার দাদার কথা মনে করেন কেমনে বিদায় দিয়েছেন। একদিন তো তাদের মতো আমাকে সেই সিস্টেমেই কবরে শোয়াই দিয়ে আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? একটা সিস্টেমের লেস হবে না, একটা সিস্টেম কম হবে না, সেম সিস্টেম আপনাকে বিদায় দিবে। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতা, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে রে সজন, কান্দিয়া কান দিয়া বিদায় সবাই মোরে দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড় পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ও যুবক, বেনামাজি হইয়া কবরে যাইও না, বেনামাজি হইয়া কবরে যাইও না, হেলাই হেলাই জীবনটারে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটা দিন চলে গেলে এই দিনটা জিন্দিগিতে ফিরে আসবে না। একবার আইসিইউতে ঢুকিয়া দেখো শ্বাসের দামটা কত, একটা কিডনি হারাইয়া দেখো কিডনির দাম কত, একটা বাল্ব হারাইয়া দেখো বাল্বের দাম কত, একবার স্ট্রোক করে দেখো হাত পায়ের দাম কত। কথা কোন ঠিক না বলো? সময় গেলে সাধন হবে না, পিছন দিক দিয়ে মরণ আমরারে তারা দিতেছে, জীবন চলে যাইতেছে আর ফিরে আসবে না। এই জন্য যুবক আমার, বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইও না, কারণ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে ওই কবরটারে আমার আল্লাহ খাটু করে দিবে, ছোট করে দিবে, এমন ছোট করে দিবে। আল্লাহু আকবার।
কেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, ভরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, ভরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক ভাইরা, অনেকে মনে করবেন হুজুরের শুরুতেই দানের কথা কেন বলল? আমি এই জন্য বলেছি, আল্লাহর হাবিব বলেছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আরো কারণ আছে। আমার নবী আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সবাই দিতেছে মাশাআল্লাহ। যুবক ভাইরা আমার, দান করলে ধন কমে না। রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? আর মায়ার সুরে বলো কে? আল্লাহ যখন দেখবেন বান্দাগুলা নিঃস্বার্থেই মসজিদে দান করে দিতেছে, আল্লাহ যখন দেখবেন বান্দারা নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতেছে, আর পবিত্র রিজিক থেকে আমার আল্লাহর পথে ব্যয় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাতের ধরিয়া বানাইয়া দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করা যাবে না। এই পিছনে দিকে যান নাই তো, পিছনে যান আপনারা। কি আসছে, সব এক জায়গায় দাঁড়িয়ে গেছে। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। জবান খুলে বলেন হায়াতের মালিক কে? ও বন্ধুরে, ও কালিকাপুরের বাবা, ও নারায়ণপুরের বাবা,
মতলবের বাবাজিরা, এই জন্য আজকে যারা মাহফিলে 10 টাকা 20 টাকা 100 টাকা করে দান করেছেন, একদিন দানের কথা আপনি ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ এই দানটাকে মিজানের পাল্লায় ওজন করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আপনি আমলের জন্য আল্লাহর দরবারে ঘাটতির মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করে দিবে। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ এত নেকি আমি তো করি নাই। আল্লাহ বলবে, বান্দারে মনে আসেনি আমার নিয়ামত পাইয়া তোমরা আমার সন্তুষ্টির জন্য দান করেছিলে? এই দানগুলোরে আমি আল্লাহ মায়া কইরা তোমাদের নাজাতের জন্য আমি নেকের দরিয়া বানাইয়া দিছি। কারা কারা দিছেন হাত তোলেন। মাশাআল্লাহ কইছি না সবাই দিব? আলহামদুলিল্লাহ জোরে বলেন। খুব বিশ্বাস ছিল আমাদের। টাকাটা কত উঠছে গণ্য আমারে বইলেন, বুঝতে পারবো যে কত টাকা উঠছে। মারহাবা। এই জন্য ধান করলে ধন কি কমে না বাড়ে? রিজিকের মালিক কে? জবান খুলে বলো কে? বন্ধু রে বন্ধু, এই দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। হাজার হাজার মানুষ তাহিরির চেহারা দেখতে আসে নাই, তাহিরিকে অনলাইনে ইউটিউবে প্রতিদিন দেখে। এরপর দিনের বেলা এত মানুষ কেন এসেছে লিখে দিতে পারেন? একমাত্র আমরা সবাই নবীর মহব্বতে এসেছি। কথা বলুন। মনে বড় জ্বালা, হৃদয়ে বড় কষ্ট, অন্তরে বড় ব্যথা, কিভাবে সেই কথাগুলো বলবো? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বড় মায়া কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে। টেন্ডারবাজি করার জন্য আল্লাহ আমরারে পাঠাই নাই, রাহাজানি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি যে টাকা দিলেন হাকিকতে গোলামি আমার আল্লাহর হয়েছে। আপনি যে নামাজ পড়তেছেন গোলামি আল্লাহর হচ্ছে। যুবক ভাইরা আমার, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব ইসফাক আহসান সাহেব, তিনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, রহমতের মালিক যিনি, বরকতের মালিকও তিনি। আল্লাহ বলে, বান্দা তোরা যখন আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব এম ইসফাক আহসান সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের বিশেষ অতিথি মতলব বকির উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির হোসেন ডিএসএম কবির আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের বিভিন্ন সুনীতি সন্তান মতলব বকির উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নবীন সুজন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ বলে, বান্দারে তোরা আমারে কল দিবি,
আমি আল্লাহ তোমাদের কল রিসিভ করব। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, কালিকাপুরের জমিন থেকে তোমার কাছে জিজ্ঞাসা, আমরা তো আপনাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা তো স্মরণ করেছি আজকে দানের মাধ্যমে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ, আমাদের স্মরণ তোমার ইবাদতের দ্বারা, আপনার স্মরণটা কিসের দ্বারা আমরা জানতে চাই। তাফসীর খুল্লা দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা আর তোমাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। গুনাহ মাফের মালিক হলো আমার আল্লাহ, ওই মালিকের রহমত আছে বলেই তো আমরা টিকে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে সুন্দর করে সাজাইছি একমাত্র তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো, সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীটারে সাজাইছি। সাজাইতে যাইয়া তোমরা ওয়াজআলনা নাহার ওয়া মাশা, দিনটারে বানাইছি তোমরা চলার জন্য, আর দিনটা যেন ফোকাস হইয়া থাকে। আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য লাগাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, রাতের বেলা কি বানাইছেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলে আমি রাত্র বানাইছি বিছানার জন্য, বিশ্রামের জন্য। এই রাতের আকাশে আল্লাহ কত সুন্দর স্নিগ্ধ একটা আলো দিয়েছেন, আর চাঁদের পাশে আসমানের সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক তারকা লাগাইয়া দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলেন আমি আসমানটারে সুন্দর করে তারকা দিয়া সাজাইয়া দিয়েছি। এরপরে একমাত্র আমি আল্লাহ খুঁটিবিহীন আকাশটারে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ খুঁটিবিহীন আসমানটা বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা, 7টা আসমান বানাইছি। একটা আসমানে আমি আল্লাহ কত ভারী ভারী তারকা লাগাইছি। একটা আকাশের তারকা এই দুনিয়ার চাইতে অনেক ভারী। এত আকাশের ভিতরে এমন তারকাগুলা আমার আল্লাহ লাগিয়ে রেখেছেন, কিন্তু আমরা তো এখন অনুধাবন করতে পারি না। সব আল্লাহ বানাইছে আমাদের জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য। আরে আসমান তো অনেক দূরের জিনিস, ধূমকেতু অনেক দূরের জিনিস, ছায়াপথ উল্কাপিণ্ড গ্যালাক্সি যা আছে সব অনেক দূরের জিনিস, কিন্তু নিহারিকা প্লুটো যত নক্ষত্ররাজি বলি সব অনেক দূরের কথা। একটু কাছাকাছি মানুষের দিকে তাকায়া দেখেন, হাজার হাজার মানুষ আজকে মাহফিলে কানাই কানাই ভর্তি। একটা মানুষ আর একটা মানুষের পাশে তাকায়া দেখেন, আপনার নাকের সঙ্গে আর একজনের নাক মিলে না, আমার চোখের সঙ্গে কাহারও চোখ মিলে না, আমার চেহারার রঙের সাথে আপনাদের চেহারা মিলে না। এত সুন্দর আল্লাহ ডিজাইন কইরা নিজে বলতেছেন আল্লাযী খালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ এই পৃথিবীর মানুষগুলার গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ওরে পায়ের তলা থেকে গলা পর্যন্ত
ফেরেশতারা আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ নিজের হাতেই ডিজাইন করেছে। একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। এই জায়গার ভিতরে কি আছে খেয়াল করে দেখেন। এই জায়গার ভিতরে একটা জবান আছে, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। এই জায়গার মধ্যে একটা কান আছে, এই কান দিয়ে আল্লাহর জিকির শুনি। এই জায়গার মধ্যে একটা দুইটা চোখ আছে, এই চোখ দিয়ে আল্লাহর অপূর্ব সৌন্দর্য দেখি। এই জায়গার ভিতরে একটা কপাল আল্লাহ বানাইছে, ওই কপালটা মাটির মধ্যে লোবড়াইয়া আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে বইলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে যায়। বান্দারে তোরা আমার স্মরণ করবি নামাজের দ্বারা, আমি আল্লাহ তোমরা স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আল্লাহ বড় মায়া করে আমরা বানাইছি। এই জন্য সবাই আমার সাথে সাথে বিনাইয়া বিনাইয়া বলেন, আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, আমরা খুশি না বেজার? আর জবান কোনে কোন খুশি না বেজার? যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়ার জিন্দেগিটারে কাজে লাগাইতে হবে। আমরা সাইরা আমার দাদা চলে গেছে আর ফিরে আসে নাই, দাদি চলে গেছে আর ফিরে আসে নাই, নানা চলে গেছে আর ফিরে আসে নাই, নানি চলে গেছে আর ফিরে আসে নাই, আমার বাবাও চলে গেছে আর ফিরে আসে না। আমিও চলে গেলে তাহিরির নাম কত ইউটিউবে ফেসবুকে কত দেশ বিদেশ। আমি মারা গেলে 150 বছর পরে আমার নামটা নেওয়ার মতন কোনো মানুষ তো থাকবেই না, বরং আমার কবরের চিহ্নটা পর্যন্ত মানুষে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, ভরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, ভরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। এ আব্বু রে, এই আখিরাতের সিলেবাস দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর দরকার আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। এই দুনিয়ার চাকরির জন্য আমরা কত সার্টিফিকেট অর্জন করি, কিন্তু যেই দুনিয়ার জমিন ছেড়ে আখিরাতে চিরদিন থাকবো, সেই জায়গার মধ্যে তো সার্টিফিকেটের দরকার, সেই জায়গায় গেলেও তো আমাদের কিছু পুঁজির দরকার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ
অনুরোধ করে বলি, দুনিয়ার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে আল্লাহর গোলামি চলবে, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর আওয়াজ করে কোন তিনি কে? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি 24 ঘন্টা সাজদা দিয়া পয়রা থাকি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমরা যদি 24 ঘন্টা সাজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার হাতের মধ্যে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা হলো আল কোরআন। আমরা গর্ব করে বলতে পারি আমরা গ্রন্থটা সবার সেরা গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবী পেয়েছি, যেই নবী হলো সব নবীদের নবী। जिसका कोई सान नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবী পেয়েছি, 1,24,000 পয়গাম্বরের চাইতে আমার নবী হলো সেরা নবী। কথা বলেন ঠিক? এই জন্য আমার আব্বুরে আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন ধর্ম পাইছি, যেই ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আমরা গর্ব করে বলতে পারি আল্লাহকে আমরা এক বলে জানি। এই জন্য আল্লাহ এবং রাসূল এবং কোরআন এবং ইসলাম, এই 4টা জায়গা আল্লাহ আমরারে বড় মায়া কইরা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মায়া কইরা আল্লাহ মুসলমানের ঘরের মুসলমান বানাইছে। আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা রহমত পাবে, তোমরা যখন কোনো অনুগ্রহ পাবে, তোমরা আনন্দ করবে, তোমরা শুকরিয়া আদায় করবে। গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আমরা কালিমা কইরা মুসলমান হতে হয় নাই। এই তো কত কিছুদিন আগে আমি যখন গেলাম চট্টগ্রাম আমির ভান্ডার দরবারে, যাওয়ার পরে ওই জায়গাতে একটা হিন্দু আইসা আমার কাছে কালিমা কইরা মুসলমান হয়েছে। আর একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটারে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কেন কালিমা পড়ে মুসলমান হয়েছ? মেয়েটা তখন উত্তর দিয়েছে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবার লাশটা পুরাইবার জন্য চিতাশালায় নিয়ে গেলা হলো। যাওয়ার পরে নিচে লাকড়ি দিয়েছে, উপরে আমার বাবাকে শোয়াইছে, কাপড় দিয়ে বাইন্ডিং করে শোয়াইয়া আবার উপরে লাকড়ি দিয়েছে, আগুনটা ধরাইয়া দিছে। ধাউ ধাউ করে আগুনটা যখন জ্বলতেছে, একটু পরে আমার বাবার শরীরে আগুন ধরে গেল, চামড়াগুলা গলে গলে পড়তে শুরু করলো, অল বডিটা পরে আংরা হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার বাবার পাটা এইভাবে ঠেঙ্গা মাইরা উপরে উঠছে, আর পাশে যারা আগুন দিয়ে পুরাইতেছে তারা লাঠি দিয়ে বাবার পায়ের মধ্যে বাইরাইতেছে। ইন দি মিন টাইমে আমার বাবার চিত্রটা দেখলাম। কিছুদিন পরে আমার আম্মা মারা গেছিল। আমার আম্মা কোনোদিন বেপর্দায় চলে নাই। আমার আম্মা হিন্দু হলেও পর্দা করে চলতো, কিন্তু আমার আম্মা শরীর কেউ দেখে নাই। কিন্তু আমার আম্মা যখন মারা গেছে, আমার আম্মার লাশটাকে পুরাইবার জন্য তারা নিয়ে গেল চিতাশালায়। ওখানে যাওয়ার পরে যখন লাকড়ির উপরে শোয়াইলো, বডির মধ্যে কাপড় দিয়ে এইভাবে বান্ডিং দিল। এইভাবে বান্ডিং দেওয়াইয়া কাপড়টা পেঁচ দিয়া লাকড়ির উপরে শোয়াইছে, মার উপরে লাকড়ি দিছে। আমি মেয়ে হিসেবে তাকায়া রইলাম। আমার মাকে এখন চির বিদায় দিতে হবে, আমার মাকে এখন বিদায় দিয়ে দিতে হবে। বন্ধরে আমি তাকায়া দেখলাম আর চোখের সামনে মার বডিটা খালি হয়ে গেল। ইন দি মিন টাইমে মানুষ আমার মার দেহটা দেখলো। একটু পরে মার পাটা পুড়তে এইভাবে যখন নাইস মাইরা উঠছে, আমার মার পায়ের মধ্যে তারা আঘাত করা শুরু করলো। কিন্তু তখন আমি আমার বাবার বিদায় দেখলাম, যখন আমি আমার মায়ের বিদায় দেখলাম, দেখার পরে মুসলমানরা এমন একটা ধর্ম পাইয়া তারা মুসলমানিত্ব পালন করে। এদের শেষ বিদায়ের চিত্রটা আমি পাগলের মনে হয়ে গেছে। আমার ধর্মের মধ্যে তারা পুরাইলো, লাঠি দিয়া বাইরাইলো। অথচ মুসলমান যখন মারা যায়, ও আপুরে মুসলমান
জওয়ানের শেষ বিদায়ের স্মৃতিটা মনে হয়ে গেল। ওরা কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাই, কাপড় টানাইয়া তারে গোসলের ব্যবস্থা করে, গায়ের কাপড়টা আরেকটা কাপড় দিয়া খুলে, কিন্তু গোসল করানোর সময় তার শরীরটার উলঙ্গ করে না। এই চিত্রটা আমার মনে হয়ে গেল। আবার দেখলাম নাকে দিয়া তুলা ঢুকায়, এই নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। আবার দেখলাম কানের মধ্যে তুলা ঢুকায়, এই কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। আবার দেখলাম তারে কাপড় দিয়া ডান পাশ দিয়ে ঘুরাইয়া সাবান লাগাইয়া গোসল দেয়, কত মায়া। আবার দেখলাম আঙ্গুলের নখগুলো খিলাল কইরা দে, কত মায়া। মাথার চুলগুলো সুন্দর করে পরিষ্কার করে দে, কত মায়া। দাঁতগুলো খিলাল করে দে, কত মায়া। আবার শুধুমাত্র তাই নয়, আতরুল লুবান আর গোলাপ জলের পানি দিয়া কি সুন্দর করে তার বডিটার মধ্যে উজু করাইয়া দে, কত মায়া। এবার বাজারতে তারে সুন্দর করে গোসল দেওয়াইয়া বাজার থেকে নতুন কাপড় আনে, আইনা তারে কাপড়টা পরাইবার জন্য রেডি করে। এরপরে শেষ বেলায় পেটের ভিতরে বডিটার লম্বা কইরা এইভাবে লম্বা করে শোয়ায়া গোসল করায়। আবার এমন ভাবে যখন শোয়ায়া, দুনিয়ার জমিনের মানুষ পায়খানারে বড় ঘৃণা করে, কেউর পায়খানা কেউ হাত দিতে চায় না। নিজের সন্তান মার পায়খানা হাত দিতে চায় না, নিজের সন্তানের বউ তার শাশুড়ির পায়খানা হাত দিতে চায় না। অসুস্থ হইয়া লাতুর হইয়া পড়ে গেলে তারে ঘৃণা কইরা তার কাছেও যায় না। শাশুড়ি ঘরের কোনায় পড়া থাকে, বিছানার মধ্যে যখন সে পায়খানা প্রস্রাব করে, নিজের ছেলের বউগুলা তার কাছেও যায় না। কিন্তু যে বউটা শাশুড়ির বিপদের কালে পুরা কালে শাশুড়ির সেবা কইরা দিবে, আমি কাগজে কলমে কালি কাপড় লিখে দিয়া যাবো, একদিন এই বউটাও যদি শেষ বয়সে বিপদে পড়ে যায়, তার ছেলের বউগুলো তাকে এমন সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলো। খোদা কি কসম, মাজ্জাদা ওয়াজাদা, যে চেষ্টা করেছে পায়, কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। ক্ষেতের ইটা বাড়িতে ভাঙ্গে না, ক্ষেতের ইটা খেতেই ভাঙ্গে। আইলে তুলতে হয় না, খেতেই ভাঙ্গে। আপনি যদি সম্মান না করেন, আপনি চ্যালেঞ্জ করলাম, সম্মান পাবেন না। এই জন্য শাশুড়িকে ইজ্জত করতে হবে। ওই হিন্দু মেয়েটা বলে, আমি তখন মনে হয়ে গেল, আমি দেখলাম মুসলমানদের বিদায়টা কত সুন্দর করে তারে গোসল দেওয়ায়, গোসল দেওয়াইয়া এইভাবে শোয়া থেকে তুললা, পেটের মধ্যে চাপ দিয়া মৃত লাশের নিচ দিয়া পায়খানা যখন বের হয়, হয় না বাজান? পায়খানা পেটের মধ্যে চাপ দিতে হয়, নাইলে এইটা আস্তে আস্তে কাফনের কাপড়ে লাগতে পারে। এই জন্য পেটের মধ্যে চাপ দেয়, চাপ দেওয়ার পরে তার নিচ দিয়া যখন পায়খানা বের হয়, হিন্দু মেয়েটা বলে টিস্যু দিয়া তার পায়খানা নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দে, কত মায়া। আবার গামছা দিয়া পরিষ্কার করে দে, কত সুন্দর মায়া। এই মায়াগুলোর পরে নতুন জামা গায়ের মধ্যে লাগাই দে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া এমন ভাবে মায়া কইরা তারে বিদায় দে। আবার কান্দের মধ্যে এত ভারী লাশটাকে নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন মারা যায়, মৃতের লাশ কান্দে নিয়ে 40টা কদম হাঁটলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ইয়া ইলাহি আপনে জাতে কিবরিয়া কি ওয়াস্তে खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते, मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिब जूद सुखाशे रे खुदा की वास्ते। जोरे जोरे के अल्लाह अकबर बोला जाबे ना। যুবক ভাইরা, অনেক হয়েছে আর না, অনেক খেলেছো আর না, অনেক বিপদে গিয়েছো আর না, অনেক অন্যায় করেছো আর না, মাকে ধমক দিয়েছো আর না,
গীবত করেছো আর না, নেশা করেছো আর না, গাঞ্জা খেয়েছো আর না, সুদ খেয়েছো আর না, মানুষের হক নষ্ট করেছো আর না। আজকে থেকে তওবা করা লাগবে মালিক, যা করলাম আমরা ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। এই হিন্দু মেয়েটা বলে মানুষ লাস্টারে কান্দে নেওয়ার জন্য কি পাগল হয়ে যায়? মসজিদের মাইক দিয়ে যখন এলানটা করে বাড়ি বাড়ি যাওয়া লাগে না, তার শেষ বিদায় দেওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে আনা লাগে না, যার যার পকেট থেকে টাকা দিয়ে বাড়িটারে বিদায় দেওয়ার জন্য হাজির হয়ে যায়। এত সুন্দর করে তারে জানাজার মাঠে নিয়ে যায়, আর মানুষের লাইন দইরা দইরা তারা দাঁড়ায়া দেয়, মানুষের লাইন দইরা দইরা দাঁড়ায়া দেয়। ও বন্ধু রে, এমন ভাবে তার জানাজা দেয়, আবার কান্দে কইরা আসল বাড়িতে নিয়া ডুব মাইরা ডাইরেক্ট কবরে ফালাইয়া দেয় না। 2-3 জন আবার কবরের মধ্যে নামে, নাইমা আস্তে করে তার লাশটারে ধরে আস্তে করে মাটিতে মধ্যে নামায়, নামায় আবার মাটি চাপা দেয় না, উপর দিক দিয়ে বাঁশগুলা দেয়, একটা ফুটা মাটি যেন দেহের উপরে না পড়ে, এই জন্য ভালো করে চাটাইগুলা দেয়, চাটাইগুলা দিয়ে আস্তে আস্তে মাটি দেয়। কেউ জোরে ঢিল গাই, জোরে ঢিল দিবি না, আস্তে করে মাটি দেয়। মুট পিরা করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে বলে বলে মাটি দেয়। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বুক বাসেরে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। রাত্রে 12টার পরে এই গানটা, রাত্রে 12টায় যদি এই পরিবেশে ওয়াজ করতাম সবাই চোখের পানি ফেলে কান্না করতেন। দিনের বেলা তো মানুষের মন স্পর্শ হয় না, এরপর একটু মনটা স্পর্শ করে দেন, এটাই পরিস্থিতি। আপনার বাবার কথা মনে করেন কেমনে বিদায় দিয়েছেন, আপনার দাদার কথা মনে করেন কেমনে বিদায় দিয়েছেন। একদিন তো তাদের মতো আমাকে সেই সিস্টেমেই কবরে শোয়াই দিয়ে আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? একটা সিস্টেমের লেস হবে না, একটা সিস্টেম কম হবে না, সেম সিস্টেম আপনাকে বিদায় দিবে। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে রে সজন, কান্দিয়া কান দিয়া বিদায় সবাই মোরে দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড় পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ও যুবক, বেনামাজি হইয়া কবরে যাইও না, বেনামাজি হইয়া কবরে যাইও না, হেলাই হেলাই জীবনটারে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটা দিন চলে গেলে এই দিনটা জিন্দিগিতে ফিরে আসবে না। একবার আইসিইউতে ঢুকিয়া দেখো শ্বাসের দামটা কত, একটা কিডনি হারাইয়া দেখো কিডনির দাম কত, একটা বাল্ব হারাইয়া দেখো বাল্বের দাম কত, একবার স্ট্রোক করে দেখো হাত পায়ের দাম কত। কথা কোন ঠিক না বলা? সময় গেলে সাধন হবে না, পিছন দিক দিয়ে মরণ আমরা তারা দিতেছে, জীবন চলে যাইতেছে আর ফিরে আসবে না। এই জন্য যুবক আমার, বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইও না, কারণ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে ওই কবরটারে আমার আল্লাহ খাটো করে দিবে, ছোট করে দিবে, এমন ছোট করে দিবে আল্লাহু আকবার কয় না কেন? এমন ছোট করে দিবে, বান্দা বলবে আল্লাহ আমরা
আমরা যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি, আমরা জীবনেও নামাজ কাজা করতাম না, নামাজ চাইরা ঘুমাইতাম না। আল্লাহ আর একবার তুমি আমরা পৃথিবীর মধ্যে পাঠাও, আর একবার তুমি আমরা জমিনে পাঠাও। যতদিন বাঁচবো তোমার জিকির করব, যতদিন বাঁচবো তোমার ইবাদত করব, তুমি বিনে আর কারো ইবাদত করব না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে সিঁড়ি তোরা ফানি, এরপরে বানাইলাম রক্ত, এরপরে বানাইলাম হাড্ডি, এরপরে গোস্ত, এরপরে সব দিয়ে আমি তোরার দুনিয়াত পাঠাইছি, এরপরে বানাইয়া তোরা আমরা আল্লাহ অনেক নিয়ামত দিছি, এরপরে তোরে মরণ দিছি, মরণ দিয়ে একটা ঘরের মধ্যে আনছি, আইনা তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আর মরণের অপশন নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি পাঠাইছিল তোরে তাকে তার কাছে নিয়ে আসছে, যেহেতু তার কাছে চলে এসেছো আর দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? মুসলমানরা আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ আমরা রে মুসলমান বানাইছে। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। একটা মুসলমানের গায়ের মধ্যে যদি আঘাত লাগে সব মুসলমানের গায়ে লাগতে হবে। আজকে কেমনে বাংলার জমিনে মুসলমান ঘুমাই? আমি তো রাতের বেলা ঘুমাইতে পারি না। ফেসবুকের পৃষ্ঠায় যখন ফিলিস্তিনের বাচ্চাগুলো আমি দেখি, তখন বাচ্চাগুলো কাইন্দা কাইন্দা মার বুকের মধ্যে লুটাইয়া পড়তেছে। ছোট ছোট বাচ্চাগুলা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছে, রঙ্গাইতেছে। যুবক, আমি যদি শুনলাম গত পরশু দিন হসপিটাল হলো সবচাইতে নিরাপদ জায়গা, অসুস্থতার জায়গা, ওই জায়গার মধ্যে তারা বোমা মাইরা ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা ওই ফিলিস্তিনি নিরীহ চিকিৎসাধীন 500 মানুষকে তারা ডাক্তার সহ দুনিয়ার থেকে বোমা মেরে উড়িয়ে ফেলে দিয়েছে। মুসলমান, ফিলিস্তিনের প্রতি কেন আমাদের আকর্ষণ? অন্যান্য দেশের মধ্যে এত আকর্ষণ নাই, কিন্তু ফিলিস্তিনের প্রতি কেন আমাদের আকর্ষণ? একটা মাত্র কারণ, এই ফিলিস্তিনরাই হলো স্বাধীন রাষ্ট্র, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা হলো বাদাইম্মা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হাত তুলে, হাত তুলে, হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। মুসলমান, তোমাকেই বলছি জাগ্রত হতে হবে, আপনাকেই বলছি জাগ্রত হতে হবে। আমাদের দেহ যদিও মতলবের কালিকাপুর, নারায়ণপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়ার জমিনে পড়ে আছে, আমাদের শরীরটা যদিও বাংলার জমিনে পড়ে আছে, আমাদের রুহুটা, আমাদের মন ওই ফিলিস্তিনে পড়ে আছে। একটা মাত্র কারণ, ওই ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কেবল মসজিদে আকসা, যেই মসজিদের পাথর সমুদ্র দেশ থেকে তোলা হয়েছিল, সেই পাথরের প্রত্যেকটা গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। যেই মসজিদের কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যেই ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? যুবক ভাইরা, আমি বলছিলাম চেতনার কথা। আমরা যে মুসলমান হয়েছি, দৈনিক এমন কোন রাষ্ট্র নাই অন্য ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। কিন্তু ওরা কারা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। মসজিদ আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় 1,24,000 পয়গম্বর নবী ইমাম হয়েছেন, ওই নবীগণ মুক্তাদি হয়েছেন। সেই মুসলমানদের প্রথম কিবলাকে রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?
আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি ধর্মের সম্প্রীতি মানুষ, রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ। আমি শুধু একটা কথা বলতে চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। আজকে তারা কোথায় যারা মানবাধিকারের কথা বলে? মুসলমানদেরকে মসজিদে ঢুকে যখন নামাজরত অবস্থায় নিরীহভাবে পশুর মতো গুলি করে রমজান মাসে হত্যা করে তারা তখন ঘুমিয়ে থাকে। মুসলমানদেরকে বারবার বোমা মেরে বাড়িঘর উড়িয়ে দেয়, তখন তারা ঘুমিয়ে থাকে। মুসলমানরা যখন প্রতিবাদ করার জন্য মাঠে নামে তখন তাদেরকে বলা হয় সন্ত্রাসী। কথা বলেন ঠিক না বেঠে? আমি তাদেরকে বলবো, জাতিসংঘকে বলবো, একটা কথাই বলবো, বিশ্বের মুসলমানরা তার স্বাধীন হিসাবে সে যার রাষ্ট্রে বসবাস করবে, কিন্তু ইসরায়েলের এই গুন্ডা বাহিনীদের লাগাম টেনে ধরার জন্য এখনই সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই ইহুদির পক্ষে যদি কেউ যাবে, আমার বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা বলেন? ধর্মের এই কঠিন সময় আমরা আর বিভাজন থাকলে চলবে না। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। এই জন্য আমি আপনাকে বলবো, আজকে থেকে ওয়াদা হলো, আমি যেতে না পারি, আমি যুদ্ধ করতে না পারি, আমার অস্ত্র না থাকতে পারে, ফিলিস্তিন যেতে না পারি, কিন্তু আমি বিশ্বাস করি এই কালিকাপুরের জমিনে একটা আল্লাহর ওলি যদি এসে থাকে, সে যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য নামাবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, আমরা শ্রেষ্ঠ জাতি। কিছু ক্ষতি হবে, এখন হাদিস শরীফে আছে কিছু ক্ষতি হবে, নবী বলছেন কিছু ক্ষতি হবে, কিন্তু এমন এক সময় আসবে ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পালাবে। তখন মুসলমানরা তাকে খুঁজবে, তখন গাছ উত্তর দিবে, এই মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে। সময় আসতেছে, কতক্ষণ ঠিক কিনা বলেন? গাছ বলবে আমার পিছনে সে লুকাইছে, তোমরা পাও না? ইহুদিরা আমার গাছের পিছনে। মুসলমানরা ধরে তারা সাইজ করবে। কতক্ষণ ঠিক কিনা? সবাই কি একমত? সবাই দুই হাত তুলুন, সবাই দুই হাত তুলে বলুন, আমরা সবাই কি একমত? আমরা সবাই কি একমত? আমি সাক্ষী বানিয়ে নিয়ে গেলাম, আপনাদেরকে সবাইকে জাগ্রত থাকতে হবে। আমরা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য রক্ত দিতে চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। পরিষ্কার কথা শেষ। আপনারা কষ্ট পাইছেন আমার কথায়? আমি ঘরের ওয়াজও করেছি, বাইরের ওয়াজও করেছি। ঘরও ঠিক রাখতে হবে, সমাজও ঠিক রাখতে হবে। যুবকদেরকে বলছি, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। মুরব্বীদের একটা ডাক, তোমাদের 70টা ডাক। মুরব্বীদের 70টা ডাক, তোমাদের একটা ডাক। মুরব্বীদের এক ওয়াক্ত নামাজ, তোমাদের কিন্তু অনেক গুণ বেশি, 70 গুণ বেশি সওয়াব হবে। সুতরাং তোমাদেরকে বলবো, জবানকে পবিত্র রাখবা, নেশা করবা না, হারাম খাইবা না, নেশা করবা না, জবানটা পবিত্র রেখে আল্লাহকে ডাক দিবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। গায়ের জোরে দিলাম নাকি ইমানের জোরে? বাবা শাহজালাল যখন আল্লাহু আকবার বলছে, গৌরববন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তবে কিছু কিছু গাদ্দার এটাকে সমর্থন করলো। এটা কোনো বিশ্বের নিয়ম হতে পারে না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আরো কি চাই? শান্তির লক্ষ্যে কথা বলতে হবে। কেউ যদি ঘাড়ে আইসা চাপায়ে বসে, জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? তো যুবক ভাইয়ের আমার, আমি আরেকটু সামনে যাব। আর বুঝতে পারছেন তো কেন ঘরে যাই নাই? ঘরে গেলে আমার এই সময় নষ্ট হয়ে যেত, এই জন্য আমি যাই নাই। কষ্ট নিয়েন না। তবে আমাদের এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন,
উপজেলার চেয়ারম্যান মহোদয় এসেছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, এবং আমি মাহফিল কমিটিদের অনুরোধ ক্রমে, এবং এটাই সৌন্দর্য, অতিথিরা এত কষ্ট করে ঢাকা থেকে আসবেন, আমরাও তো এসেছি, আমরা তো অনেক কথা বলার সুযোগ পেয়েছি, ওনাদের মুখ থেকেও কিছু পরামর্শমূলক কথা বাস্তবতার আলোকে সমাজের কল্যাণে আমরা শোনার দরকার আছে কিনা বলেন? ঘোষণা করেন, ঘোষণা করেন, ঘোষণা করেন। তবে তবে আমার মাদ্রাসাটা যে আছে, আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখতে কথা কই না। এই ছেলে, এই ছেলে, তোমার এই ছেলে, কি আশ্চর্য, কি কোন গ্রহ থেকে আইছে? আরে আশ্চর্য ব্যাপার স্যাপার দি, একটা লোক দোয়া না করে দেবে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলে কান্না করা হবে। আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা কোনো সম্বল না, আমরা দোয়াই করবো, কথা কোন ঠিক কিনা? তো ওরা যারা উঠে যায়, ওরা কি ইসরায়েলে কোনো ট্যাবলেট খেয়েছে? সাবধান করে দিলাম, একটা লোক লড়বেন না। আমি যে এত কষ্ট করে কথা বলতেছি, গরমে কথা বলা কি মনে করেন? আমি কোনো নর্মাল বুকালে কথা বলি, হাই বুকালে কথা বলি। এরপর রাত্রে আবার দুর্গাপুর মাহফিল আছে, মতলব সেখানে যাব। মারহাবা জোরে গণ, আল্লাহ কবুল করুক। দেন